कहाँ पे आ गए? तो नोएडा वाला सामान लेके आ गए यहाँ पे। कहाँ नोएडा है? ये तो गुवाहाटी है। ये गुवाहाटी है, नोएडा का है। हाँ, सामान तो गुवाहाटी का यार। অনেক জিনিস নিয়ে চলে এসছে পুরো লট। সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের গুয়াহাটির থেকে সমস্ত জিনিসপত্র শিফটিং হয়ে এখানে আসছে, তাই আমরা এখন হোটেল থেকে চললাম আমাদের সেই বাড়ির উদ্দেশ্যে। সবাই চলে এসেছে ঘর দেখতে। আকাশের অবস্থা বেশ সঙ্গীন। কালকে তো পুরো হায়দ্রাবাদ দাঁড়িয়ে গেছিল, এত বৃষ্টি হয়েছিল। আজকে হচ্ছে ততটা না। মা আস্তে আস্তে। আমার সমস্ত জিনিসপত্র চলে এসছে, এবার আমাদের শিফটিং শুরু হবে। আগরওয়াল প্যাকার্স মুভার্স APML। চলো শুরু করতে। श्री गणेश हो रहा है अभी। कहाँ पे आ गए? तो नोएडा वाला सामान लेके आ गए यहाँ पे। कहाँ नोएडा है? ये तो गुवाहाटी है। ये गुवाहाटी है, नोएडा का है। हाँ, सामान तो गुवाहाटी का यार। অনেক জিনিস নিয়ে চলে এসছে পুরো লট। গন্ডগোল তো বড় হয়ে গেল। আমার কন্টেনার ছিল 1859, এটা আমার কন্টেনার ছিল 1849, আর এটা পাঠিয়ে দিয়েছে 1859। এখন আবার যাবে, আবার মাল আনবে। মোটামুটি 3-4 ঘন্টার গল্প হয়ে গেল। শিফটিংটা বড় প্রবলেম। এই হচ্ছে আমাদের নতুন আস্তানা, ওই যে সেকেন্ড ফ্লোরে। এখন বাজে মোটামুটি 6টা বিকাল। এই গাড়ি আবার এসে পৌঁছলো নতুন কন্টেনার নিয়ে। এবার হচ্ছে 1849, আগে 1859 নিয়ে চলে এসেছিল। দেখি এবার ঠিক এসছে কিনা। এটা মনে হচ্ছে তো আমার। হ্যাঁ চলো। এখানে বাচ্চা কাচ্চা খেলছিল, তাই রিত বললো একটু ইন্ট্রোডিউস করে দিতে, ও খেলবে। আমরা মাল শিফট করি এদিকে, রিত তাহলে ওদের সাথে একটু খেলুক, খেলাধুলা করুক। চলো স্টার্ট হয়ে গেছে ফাইনালি শিফটিং। वो मिक्स आइटम है। ठीक है, इसको बाहर वहाँ रखो। গাছগুলো আছে? গাছগুলো বেঁচে আছে? পরে বের করে, এখন ছাড়ো না, এরকমই রাখো। হ্যাঁ পরে। সামান শিফটিং চলছে। তো ভুল জিনিস এসে গেছিল, নয়ডারটা আমার এখানে পাঠিয়ে দিয়েছিল, আবার এরা চেঞ্জ করে নিয়ে এলো। মোটামুটি 4 ঘন্টা টাইম নিল, কারণ অনেক দূরে ওদের গোডাউন, 80 কিলোমিটার্স। সো নিয়ে এসে মোটামুটি এখন 6টার পরে আমরা কাজ শুরু করলাম। এখন ওদের জিনিসগুলো দেখাতে হবে, কোথায় রাখতে হবে, কারণ এদের ইয়ে হচ্ছে এরা সমস্ত জিনিসগুলো খুলে আবার নিয়ে চলে যাবে, ছেড়ে যাবে না। সো আমাদেরকে ওখানে বলতে হচ্ছে সব কিছু। তো এখানে একটা অসুবিধা হচ্ছে, অনেকগুলো আইটেমে মিক্স আইটেম বলে লেখা আছে, অনেকগুলো ব্যাগ। ওই যে ওয়াশিং মেশিনটা নিয়ে যাচ্ছে, মিক্স আইটেম বলে লেখা আছে। তো সেগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে কোথায় রাখবে। সেগুলো এখন আপাতত ড্রয়িং রুমে রাখা হচ্ছে,
পরে আমরা আমাদের মতো ডিসাইড করে নেব। ফ্রিজ ফ্রিজ চলে এসছে আমাদের এখানে। ছেড়ে দাও, ওরা তারপর খুলবে তো আবার। এটা কি কিচেনের? এগুলো কিচেনের, এগুলো এখন উপরে উপরে রাখতে হবে নাকি? এখন ফাটিও না, কিচেন যদি হয় থাক, পরে আস্তে 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 সময় নিয়ে এগুলো করতে হবে। ও আচ্ছা, ওরা খুলবে তাহলে, খুলতে রুমের যেগুলো অসুবিধা ছিল ওগুলো সব চেঞ্জ করে দিয়ে গেছে। যেখানে হ্যান্ডেল ছিল না, এই হ্যান্ডেলটা লাগিয়েছে। তারপরে এই ওয়াশরুমে শাওয়ারটা লাগিয়ে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, সব এটা ঠিক করে দিয়েছে। কাজটা ঠিক আছে, ও কি দেখে নেবে। এখন বাজে 8:30, আমাদের সমস্ত জিনিসপত্র ঢুকে গেছে আর এই খাটটা সেট হয়ে গেছে মোটামুটি। বাকি জিনিসপত্র পরে আস্তে আস্তে সেট হবে। তো প্রথমে ভেবেছিলাম মা বাবা হয়তো এইখানেই বেরিয়ে থাকবে, কিন্তু ঘরের যে অবস্থা সেই জন্য আমি এখন আবার ওই আমি যে হোটেলে আছি আর কি অফিসের তরফ থেকে, সেখানে আবার ওদের বুক করে দিলাম আজকের দিনটাও। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হোটেলে। সো হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর শরীর দিচ্ছে না, মোটামুটি দেখিয়ে দিচ্ছে কিরকম একদম স্ক্যাটার্ড হয়ে আছে চারিদিক। এই যে ঘরের অবস্থা, সব জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, চারিদিকে এরকম বাজে অবস্থা। এবার আস্তে 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 সব সেট করতে হবে। এই ঘরে খাটটা এখনো সেট হয়নি, এগুলো সব এরকম। কোনটা তোমার নতুন রুম? খালি এই ঘরে খাটটা যেটা বললাম লাগানো হয়েছে, নোংরা হয়ে আছে। এই ফ্রিজ এখানে সেট হয়ে গেছে, এগুলো সব পড়ে আছে। এদিকে বাইরে আমাদের ওয়াশিং মেশিনটা দেওয়া আছে। ঘরে বাইরে আমরা খাবার ভিডিও হবে। তো চলুন তাহলে, গুড নাইট, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমরা এই ঘরে তো ঢুকে পড়লাম, কিন্তু এই ঘরে আমরা কি কি প্রবলেম ফেস করলাম, তারপরে আমরা কি করলাম, সেই সব নিয়ে আসছে আমাদের পরের এপিসোড। দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর সব বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে খুব শিগগিরই।